আগে তোমার বাড়ি যাওয়া উচিত। অহনা কইল কেমনে যামু? কালো ছায়াটি কইল তুমি চোখ বন্ধ করো। অহনা চোখ বন্ধ করলো। একটু পর চোখ খুলে দেখে সে আকাশে ভাসছে। তাকে পাথার কুলে লইয়া উইরা যাইতাছে ছায়াটি। তার দিকে তার কোনো দৃষ্টি নাই। খুব চেনা মনে হচ্ছে সেই ব্যক্তিকে, যেন তার ছোঁয়া অহনাকে মুক্ত করছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, ঠোঁট দুটো মৃত নড়ছে। অহনা বিভোর হয়ে যায় তাকে দেখছে। লোকটাকে তার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আগে কোথাও দেখা হয়েছে, কিন্তু কোথায় মনে পড়ছে না কিছুতেই অহনার। এত চেনা চেনা মনে হওয়া লোকটাকে সে আজকেই দেখেছে। অহনা গোল থেকে নেমে যেতে চাইলেই নিচে চোখ দেই। উঁচু নিচু বাড়িঘর, রাস্তা আর নদী নালা ছাড়া কিছুই চোখে পড়ছে না অহনার। অহনা আটকে উঠে লোকটির শার্ট খামছে ধরে। মনে হচ্ছে এই বুঝি নিচে পইরা যাইব। তার বুকের গরম আহার যেন অহনার চোখটা বন্ধ কইরা দেই। চোখ খুলতে দেখতে পাই সকাল হইয়া গেছে। মাথা ধরে আছে, তাই কিচেনে গিয়া আদা চা খাওয়ার কল্পনা করে অহনা। কিচেনে যেতে দেখতে পাই কেউ আগে থেকে চা বানিয়ে রাখছে। অহনা অবাক না হয়ে চা খাই। অহনা উদ্দীপিত হয়ে যায় সেই অদৃশ্য মানুষটিকে দেখতে, তার পরিচয় জানতে। অহনা ভাবে তাকে বিপদে দেখলেই সেই কালো ছায়াটির আবির্ভাব হয়। সে সিদ্ধান্ত নিল বিপদে পড়া নাটক করবে। তাই সে একটা চেয়ারে পা দিয়ে ওয়ার্ড্রপের উপর থেকে বই আনার চেষ্টা করে। ইচ্ছে করে পা চেয়ার থেকে বাইরে নিল। পরে যাওয়ার প্রস্তুতি নিলেই কেউ এসে তাকে ধরে ফেললো। অহনা অবাক হওয়ার বান্দরে মূলত তার আইডিয়া কাজে দিয়েছে। যেহেতু সশরীরে ছায়াটি তাকে ধরল, তাই অহনা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আর পালানোর সুযোগ নেই। আজ তোমার পরিচয় জেনেই ছাড়ব। অহনা কালো ছায়াটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই। ছুটার কোনো চেষ্টাই করছে না কালো ছায়াটি। আস্তে আস্তে তার চেহারা স্পষ্ট হতে থাকে। অদৃশ্য হয়ে ধরছিল অহনাকে, কিন্তু এখন আস্তে আস্তে তার আসল রূপ বের হয়ে আসছে। অহনা দেখছে তাকে। এক সময় পুরো শরীরটা দৃশ্যমান হইল। অহনা তার কোল থেকে নেমে পড়ে অবাক হয়ে যায়। কাল রাতে যার সাথে আকাশ ভ্রমণ করছিল, এটা সেই লোক। অহনা ধপ করে হাত ধরে ফেলে। এই স্পর্শ তার কুপছে না। এই হাতে আরো অনেকবার হাত মিলিয়েছে। অহনা জিজ্ঞাসা করে কে তুমি? তখনই অহনার ফোনে কল আসে। কল ধরতেই ওই পাশ থেকে উত্তর এলো, তুই কোথায় রে? তাড়াতাড়ি আই, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। হেরির গলা পেয়ে অবাক হই অহনা। হেরি তাকে দোষারোপ করছিল সবকিছুর জন্য, তাহলে এখন ডাকছে কেন? অহনা উত্তর দেই, এই তো ভাই 20 মিনিট পরেই আমি আসছি। হেরি কইল তাড়াতাড়ি আই, আজকে পার্টি হবে। অহনা কল রেখে দেয়। পাশে তাকিয়ে দেখে কালো ছায়াটি আর নাই। রাগ হয়ে অহনার মনে মনে গালি দিতে থাকে। পরক্ষণে মনে হয় ছায়া মানবটি তো তার মনের কথাও জানে। পরপর লজ্জিত হইল। অহনা তৈরি হয়ে কলেজে যায়। দেখা হয় হেরি টুকি। বিষাক্ত হয়ে যাবে তার শরীর আর একটু দেরি করলে। অহনার ডাকের সাথে সাথে কালো ছায়ার আবির্ভাব। 5 জনকে একাই সে আছাড় মারে, হাত ধুমড়ে মুছড়ে দেয়। ছেলেগুলো অদৃশ্য মার খেয়ে বোকা বনে যায়। তারা পালাতে চাইলেই কালো ছায়া তাদেরকে ছিটকে ধরে ফেলে দেয়। একের পর এক ঘূর্ণিঝড়ের মতো উড়তে থাকে সবাই। অহনা তাকে থামতে বলছে, কিন্তু সে থামছে না। মেরে ফেলতে চায় সেই সব অশ্লীলদের, যারা অহনার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল। অহনা এক প্রকার কাকুতি মিনতি করতে লাগে ছেড়ে দেওয়ার জন্য। কালো ছায়াটি ছেড়ে দেয়, মাটিতে ছুঁড়ে ফেলে। পরপর অহনাকে শূন্যে তুলে এমন একটা জায়গায় রাখে যেখান থেকে আকাশটা অনেক সুন্দর দেখা যায়। চাঁদ কেউ ছুঁতে পারবে এমন মনে হতে থাকে অহনার। আনন্দের সাথে দুঃখ হতে থাকে অহনার। কেঁদে উঠে তার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছে না। অহনাকে উঁচু জায়গায় রেখে কালো ছায়াটি কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আর অহনা এদিকে সব দোষ দিতে থাকে কালো ছায়াটাকে। সে না আসলে এত কিছু হইতো না। পরক্ষণে মনে পড়লো, আরে সে তো আসলে এতক্ষণে মৃতই থাকতো। 11 জন পশুর কবল থেকে নষ্ট হওয়ার সম্মান ফিরিয়ে দিয়েছে কালো ছায়াটি। কিন্তু এই মুহূর্তে যেন তার একা লাগছে খুব। বাড়ি যেতে মন চাচ্ছে। আচমকা কালো ছায়াটির আবির্ভাব অহনার মুখোমুখি এসে দাঁড়ায়। অহনা তার চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছে না। কালো ছায়াটি নরম ঘাসের উপর বসে পড়ে। অহনাও বসলো একটু দূরে। তখন অহনা বলল, কে তুমি? কোনো উত্তর আসে না। ছায়াটি আকাশের উজ্জ্বল চাঁদের দিকে এক পলক হয়ে তাকিয়ে থাকে। অহনা আবারও বলল, কে তুমি? আমার পিছে পড়ে আছো কেন? কেন আমাকে সাহায্য করছো? কিন্তু এটা সাহায্য না, অন্যায় করছো তুমি। কালো ছায়াটি উত্তর দেয় না।
অহনা বিরক্ত হয়ে যায়। সে তেরে আসে ছায়াটির দিকে, তাকে হাত দিয়ে ধরতে যাবে, তখনই পিঠ ভেদ করে অহনার হাত অপর দিকে বের হয়ে আসে। মনে হলো কোনো শরীর নেই। অহনা ছিটকে একটু দূরে সরে যায়। তার মানে এটা কি একটা ছায়া, যার কোনো শরীর নেই? আটকে উঠে অহনা, তোমার শরীর কোথায়? ধরতে পারছি না কেন? কোনো উত্তর নেই। অহনা আবারও তাকে ধরতে যায়, কিন্তু অহনা ঠিক আগের মতোই, সে কালো ছায়াটিকে ধরতে পারছে না। ছায়াটি শুধু একটি ছায়া, তাকে ধরা যাচ্ছে না। অহনা আবারও জিজ্ঞাসা করলো, বলো না কে তুমি? পরিচয় কেন দিচ্ছ না? আমার সাথে তোমার কি কোনো যোগ্যসূত্র আছে? ছোট্ট করে উত্তর দিল ছায়াটি, হ্যাঁ আছে। এতক্ষণে একটু কথা শুনে অহনা কিছুটা শান্ত হয়ে পুনরায় জিজ্ঞাসা করে, কে তুমি? ছায়াটি বলল, জানতে চাও? অহনা বলল, হ্যাঁ বলো তুমি, কি তোমার পরিচয়? আমাকে কি করে চিনো? জানতে চাই আমি। তখন কালো ছায়াটি বলল, আমি তোমার খুব কাছের। অহনা ভাবে, কতটা কাছের? আমার তো কাছের বলতো বাবা মা আর বন্ধু বান্ধবরাই ছিল, তাদের তো তুমি মেরে দিলে। কালো ছায়াটি বলল, তারা মরেনি, তাদেরকে শুধু ভয় দেখাইছি, পরের বার আর যেন তোমার সাথে এমনটা না করে। তো কোথায় আছে তারা? কালো ছায়াটি বলল, এখন হসপিটালে। বিস্ফোরণটা ততটাও তেজি ছিল না, সাথে সাথে পুলিশ কল করছে, তা হয়েছে বলতে কিছুটা আঘাত শুধু। অহনা বলল, আপনার পরিচয় দেন। কালো ছায়াটি কইল,